এখন বাজে হচ্ছে 8:13, রাত 8:13, 25শে ডিসেম্বর। যখন লোকজন চারদিকে কেক কাটছে তখন আমি সবাই ঘুমিয়ে উঠছি। অ্যান্ড ওয়ার্স্ট পার্ট ইজ যে আমাকে এখন রান্না করতে হবে, আবার তার জন্য রান্না করার জন্য মাছ মাংস কিনে নিয়ে আসতে হবে। আবার আমি এখন আছি হচ্ছে গুড়গাঁওয়ের একটা মার্কেটে। তো যাদের মনে হয় যে গুড়গাঁও বিশাল গ্রিন সিটি, সেরকম কিছু নয়। এখানেও এরকম জল কাদা ভর্তি থাকে, সব কিছু থাকে শীতকালেও। বাট হ্যাঁ, কিছু থাকুক চাই না থাকুক, সব কিছুতে এরকম একটা টুনি লাইট লাগানো একটা দোকান থাকবে, যার ফলে দেখতে বেশ সুন্দর লাগে, অ্যাস্থেটিক লাগে। বাকি সব কিছু আমাদের ওখানকার মতনই। এখানে এই যে এখানে দোকানপত্রে বেশ লাইট ফাইট দেওয়া একটা অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে এখানে। কাঠি রোল, এখানে মানুষে মোমো খাচ্ছে, এখানে সবসময় মানুষ মোমোই খায়। তো কিছু থাকুক চাই না থাকুক, এখানে অ্যাস্থেটিক পনাটা খুব রয়েছে। মানুষ বুঝে গেছে যে কোনো একটা ঠেলার ওপরেও যদি টুনি লাইট লাগিয়ে দেয়, জিনিসটা এখানে অ্যাস্থেটিক হয়ে যাবে। সেটাই চলছেন, মানে গুড়গাঁও ইটস অল অ্যাবাউট অ্যাস্থেটিক পনা। বাকি ভিতরে সেরকম কিছু নেই, খোকলা। যাই হোক, আমি এখন যাবো হচ্ছে মাছ কিনতে। 240 টাকা করে কেজি, কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে এরকম কেটে কেটে দেয় না, 1-2 পিস। পুরো নিলে 500 গ্রাম নিতে হবে, হাফ মাথা নিতেই হবে, কিছু করার নেই। 200-800 ग्राम कितना? 700-800 में 500 दे दो। 500 तो मैं लेके गया हूँ भाई। इसमें आधे में से आधा 500-600 ग्राम होगा। आप आधा दो, मेरे को आधा दो इसमें। এবারে আমরা কিনবো হচ্ছে চিকেন কিছুটা, দিয়ে মাছ আর মাংস একসাথে রান্না করবো। জল নিয়ে আসতে হবে। আমি একবারে জল নিয়ে আসার জন্য 5 লিটারের নিয়ে যাই। যেটা বলছিলাম, আমার পিজিতেও সেম লাল লাইট লাগিয়ে দিয়েছে, এখান দিয়েও লাল লাইট পুরো লাগিয়ে দিয়েছে, পুরো অ্যাস্থেটিক হয়ে গেছে। এখানেও পুরো লাল লাইট, টুনি লাইট লাগিয়ে দিয়েছে, এখানেও লাইট লাগিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার মেস। যাই হোক, এখানেও পুরো লাইট লাগানো, চারদিকে পুরো লাইট লাগানো। আজকে আমার পিজিতে কী হয়েছে দেখা যাক। ভাত, পেঁয়াজ, কিছু একটা স্যুপ, এই যে, আর এটা হচ্ছে পালক পনির। সুন্দর করে রান্না করার সাথে মুভ অন করার একটা খুব সম্পর্ক রয়েছে। সুন্দর মুভ অন বলতে কোনো কিছুর থেকেও মুভ অন, লাইক পুরনো একটা খারাপ সম্পর্ক থেকে মুভ অন, পুরনো পরীক্ষায় ফেল করেছি সেটার থেকে মুভ অন, সেই দুঃখ থেকে মুভ অন করা, কিংবা চাকরির পরীক্ষা ইন্টারভিউ থেকে মুভ অন, বা কোনো কিছু লস সেটার থেকে মুভ অন, এভরি কাইন্ড অফ মুভ অন। তো সেটার সাথে এটার খুব একটা সুন্দর সম্পর্ক রয়েছে। প্রথম জিনিস হচ্ছে স্টেপ 1, মুভ অন করা। তো সবার আগে যেমন আমি এই মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, উঠে ভালো করে স্নান করতে হবে, ঠিক আছে? পরিষ্কার করে ভালো করে স্নান করতে হবে, জাস্ট লাইক যেরকম এই মাছ মাংসগুলোকে খুবই ভালো করে ধুয়েছি। ভালো করেছি ধুয়েছি বলতে বেশি এখানে রক্ত লেগে থাকে, ধুয়েছি এমনভাবে যাতে পুরো সাদা হাড্ডি বেরিয়ে গেছে, এরকমভাবে সুন্দর করে ধুতে হবে, স্নান করতে হবে। একটা ইম্পর্টেন্ট লেসন, এখানে মাছ আর মাংস দুটো আমি একসাথে রান্না করব। তো অ্যাজিউম দিস, মাছটা হচ্ছে প্রফেশনাল লাইফ, মাংসটা হচ্ছে পার্সোনাল লাইফ। তো এই দুটোকে আমরা একসাথে রান্না করব, এবং মানে দুটোকেই ব্যালেন্স করব, ঠিক আছে? টিপস 2, এটা খুব জরুরি, দুটোকে ব্যালেন্স করা, পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ। ওদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে মাংসের মধ্যে সামান্য দই দিতে হবে, সামান্য তেল। এটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে। তো এই ম্যারিনেশনটার জন্য এখানে একটু হলুদও দিতে হবে। এই ম্যারিনেশনটার মতনও তোমাকেও ভাবতে হবে তুমি নিজেকে কীভাবে ম্যারিনেট করবে, ইন দ্য সেন্স ডাউন দ্য লেন তুমি কী কী করতে চাও সেগুলোকে খুব ভালো করে খাতায় পরিষ্কার বাংলায় লিখতে হবে, ঠিক আছে? ভালো করে ভেবে চিনতে লিখতে হবে এক্স্যাক্টলি কী করতে চাও, কী কী তোমার গোল, পরিষ্কার করে খাতায় লিখতে হবে যে এগুলোই আমার গোল, এবং সেগুলোকে ছোট ছোট স্টেপে ভাগ করতে হবে। ছোট ছোট স্টেপে অর্থাৎ যদি যেমন আমি মাছ মাংস রান্না করতে চাই, স্টেপ 1 কি, আমাকে জিনিসটা কিনে নিয়ে আসতে হবে, সেটা কিনে নিয়ে এসেছি।
স্টেপ 2 কি দিতে হবে, ধুয়েছি। স্টেপ 3 কি, মাছ ভাজা হচ্ছে, মাংস ম্যারিনেট হচ্ছে, ছোট ছোট স্টেপে ভাগ করতে হবে। পরের স্টেপ দেখো, এখানে মাছ ভাজা হয়ে গেছে, এখানে মাংস রয়েছে। এখানে এবারে আলু পেঁয়াজ এগুলো সব ভাজছি আমি ভালো করে আগে, কারণ মাংস রান্নার জন্য আমি আলু আর পেঁয়াজ আগে ভেজে নিই, তারপরে মশলা কষাবো অ্যান্ড অল। আর ক্রুশিয়াল পয়েন্ট হচ্ছে এখানে মাছ ভাজা রয়েছে, এখানে মাংস রয়েছে। কেউ ভাবতে পারে এরপরে মাছ আর মাংসটা দুটো একই ঝোলেই রান্না করবে না, তো এক্স্যাক্টলি আমি সেটাই করব। তো এটার জন্য অনেকের ভাবতে পারে মাছ মাংস একসাথে একই ঝোলে রান্না করছে হোটেলের মতন এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু এটা আমার পদ্ধতি, কারণ আমি এভাবেই খেতে পছন্দ করি। আমি যে সার্কামস্ট্যান্সেসে রয়েছি সেখানে আমার পক্ষে দুটো মাছ মাংস আলাদা করে রান্না করা সম্ভব না, তাই জন্য কেন এই জ্ঞানটা দিচ্ছি। থ্রু আউট ইউর জার্নি, যে তুমি প্ল্যানিং প্লটিং করেছো সেগুলোর জার্নিতে প্রচুর লোকে প্রচুর কিছু বলবে, কি করছে, এটা কেন করছে, ওটা কেন করছে। তো ইউ নিড টু ইগনোর। তোমাকে ভরসা রাখতে হবে যে তুমি যে কাজটা করছো সেটাতে পুরো আস্থা থাকা উচিত নিজের ওপরে। দ্যাটস ইট। মোস্ট ক্রুশিয়াল পার্ট সেটা হচ্ছে মশলা কষানো। আর এই কষানোটা যদি বেশি হয়ে যায় মশলাটা জ্বলে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে, কম হলে টেস্ট আসবে না, তাই জন্য এটা খুব জরুরি। আমি এটাকে 1800 দিয়ে রেখেছিলাম আর এটা 600 করেছি। তো 600-তে অনেকক্ষণ ধরে এটাকে একটু কষাতে হবে। নাও এটার থেকে যে শিক্ষাটা পাচ্ছি সেটা হচ্ছে যে প্ল্যানিং প্লটিংটা করেছি সেটাকে কনসিস্টেন্টলি, ঠিক আছে, কনসিস্টেন্টলি ইন দ্য সেন্স 600 পাওয়ারে, নট 1800 পাওয়ারে অনেকক্ষণ ধরে মশলাটা কষাতে হবে। অর্থাৎ কনসিস্টেন্টলি রেগুলারলি সেই জিনিসটাকে ফলো করতে হবে, ইগনোরিং দ্য নেগেটিভ এনার্জি। ডাউন হয়ে এসছে মানে অলমোস্ট হয়ে গেছে। তো এই কষানো পার্টটা খুব জরুরি, মাংসটা ভালো করে কষাতে হবে। তো দিস ইজ ইয়োর প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ দুটো ব্যালেন্স হচ্ছে। এবং প্রথমে মাছ ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে, সেটাকেও বার্ন করা হয়েছে ভালো মতন, মিন্স ইউ হ্যাভ টু বার্ন ইউর সেলফ। অ্যান্ড তারপরে মাংসটাকেও কষানো হচ্ছে। তো পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ দুটোকেই ব্যালেন্স করা হচ্ছে। তো এরকম সুন্দর করে কষানোর পরে মাংসটা এরকম একটু হালকা ব্রাউন ব্রাউন মতন হবে, এবং তুমিও অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে কনসিস্টেন্টলি ফলো করার পরে তুমি নিজের ওপরে একটা কনফিডেন্স পাবে, বুঝতে পারবে যে না আমি এর পরের ফাইটটা জিততে পারি, সেই কনফিডেন্সটা আসবে। জল ঢেলে দিয়েছি, জল ঢালা ইজ ইকুইভ্যালেন্ট টু ইয়োর টেস্ট। যে তুমি যারা দিন ধরে যে প্রিপারেশান নিয়েছো এবার জাস্ট তুমি টেস্ট দিচ্ছ। 45 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে, 45 মিনিট তোমার টেস্ট হবে। এখানে আর তুমি কিছু করার নেই, তুমি যা ম্যারিনেট করেছো, যা প্ল্যানিং প্লটিং করেছো, যা কনসিস্টেন্সি দেখিয়েছো, জাস্ট 45 মিনিটে তুমি জাস্ট সেটাই জাস্ট সেদ্ধ হবে। থ্রু আউট দিস প্রসেস সাম অফ দ্য টাইম কিছু পুরনো জিনিস মনেও করতে পারে, সেটার জন্য নিজেকে মাঝে মাঝে ট্রিট দিতে হবে। সেই ট্রিটটা দেওয়ার জন্য আমি অলওয়েজ নিজের সাথে এরকম চিপস রাখি, ঠিক আছে, চিপস অ্যান্ড ছোটো ছোটো কিটক্যাট। এর থেকে বেশি কিছু না, ইউ ডোন্ট ডিজার্ভ এর থেকে বেশি ডিউরিং দিস প্রসেস। অ্যান্ড সব কিছুর পরে যে রান্নাটা হবে, ঠিক আছে, সেটা একটা সুন্দর রান্না হবে, সেটাকে তুমি সেই ফলটা পাবে, সেই সব কিছুর মেহনতের ফাইনালি ফলটা পাবে, একটা সুন্দর খাবার, সেটা আমি ডিনারটা খাবো। তো স্যাটিসফ্যাকশান, দ্যাটস অল। প্ল্যানিং প্লটিং ম্যারিনেশান এক্সেট্রা এক্সেট্রা সব কিছু করে তো তুমি এই থ্রু আউট যে জার্নিটা করবে সেটার পরে তোমার যে ফাইনাল ট্রান্সফরমেশানটা আসবে, দ্যাট ইজ স্যাটিসফাইং অ্যান্ড ওর্থ টু ডু ইট। এটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, মাছ মাংস সব একসাথে প্লেটে নিয়ে দেখাচ্ছি। কিছুটা এরকম দেখতে লাগছে আমার প্লেটটা। এটা মাছের পেটি, মাছের মাথা, মাংস, আলু অ্যান্ড অল এভরিথিং। একটুখানি ট্রাই করে দেখি জিনিসটা অ্যাকচুয়ালি কেমন লাগছে। তো এত মেহনতের পরে যে রেজাল্টটা, সেটা আমি স্যাটিসফাইড, ঠিক আছে। আমি একদমই বলবো না যে আমি আমার মায়ের মতন প্রো লেভেলে রান্না করে ফেলেছি, একদমই নয়। কিন্তু একটা অন্য শহরে, ঘরের থেকে বাইরে অন্য শহরে
নিজে বাজার করে রান্না করে ধুয়ে কেটে কুটে সব কিছু করে যদি আমি সেই পার্সপেক্টিভ থেকে বিচার করি, আমি স্যাটিসফাইড এবং খেতে যথেষ্ট ভালো এবং স্যাটিসফাইড আমি 25শে ডিসেম্বরের ডিনার হিসেবে। ওকে, তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে যে তোমরা কখনো এরকম কোনো ডিফিকাল্ট সিচুয়েশানে গেছো নাকি, যেটা থেকে তোমরা কোনোভাবে ট্রান্সফর্ম করেছো, কোনো পদ্ধতি ফলো করে সেটা থেকে তোমরা বেরিয়ে এসছো বা কিছু করেছো। কমেন্ট করে জানিও, সেটাতে আমারও হয়তো হেল্প হবে, আমিও কিছু শিখতে পারবো। আজকের জন্য এটুকুই। বাই। বাই দ্য ওয়ে, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। বাই।